নমস্কার বন্ধুরা, বন দপ্তরে কর্মী নিয়োগ তো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে। তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে, তো তোমাদের এখানে বন দপ্তরে সরাসরি নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন পদে। তো কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে, যোগ্যতা কত লাগবে, কীভাবে আবেদন করবে, সম্পূর্ণ এ টু জেড ডিটেলস আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। অবশ্যই তোমরা যারা চাকরির অপেক্ষায় ছিলে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ দেখো, আমি সমস্ত ডিটেলস তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন কোনো দর্শক ভিডিওটি ওয়াচ করো, তো তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবে ভিডিওটি, যাতে সবার সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো চলো কথা না বাড়িয়ে আজকের আমি ভিডিওটি শুরু করছি। সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। এখানে আমি বলে দেবো তোমাদের যে যে পদে তোমাদের নিয়োগ করানো হবে সেই পদগুলোর নাম। অবশ্যই বন্ধুরা, এখানে কোন কোন পদে তোমাদের বন দপ্তরে নিয়োগ করানো হচ্ছে, তো সেগুলো আমি তোমাদের প্রথমে দেখিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা, তোমরা যদি অবশ্যই এই বন দপ্তরে চাকরি করতে চাও, এখানে বন্ধুরা তোমাদের যে পদে নিয়োগ করানো হচ্ছে সেই পদটা নাম তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ যে কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে, যে সিলেকশন অফিসার পদে এবং অ্যাসিস্ট্যান্ট পদে এবং আপার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে, এই তিনটি পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে গেলে দারুণ চাকরি। বন দপ্তরের তরফ থেকে সিলেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন ক্লার্ক এই পদগুলোতে তোমাদের সরাসরি নিয়োগ করানো হবে এবং এখানে একটা হিউজ পরিমাণ স্যালারিও তোমরা পেয়ে যাবে। তো স্যালারি কত কী রয়েছে কোন পোস্টে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ দেখো ভিডিওটি। আর অবশ্যই বন্ধুরা, তোমার কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, তোমরা যারা অবশ্যই ভিডিওটিতে লাইক করনি বন্ধুরা, লাইক করে দাও একটি, কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তাই অবশ্যই ভিডিওটিতে লাইক করো আর বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেবো যে তোমাদের এখানে বেতন কত টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের বেতন দেখতে পাচ্ছ, এখানে একটা হিউজ পরিমাণ স্যালারি বলতে গেলে। তো তোমার দেখতে পাচ্ছ প্রতিটি পদের জন্য আলাদা আলাদা মাইন, ঠিক আছে, বেতন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সিলেকশন অফিসারের ক্ষেত্রে তোমাদের বেতন কত টাকা রয়েছে, 44,900 টাকা থেকে স্টার্টিং, ঠিক আছে, স্যালারি তোমাদের 44,000 টাকা থেকে। হ্যাঁ বন্ধুরা, একটা দারুণ তোমাদের স্যালারি রয়েছে একটা হিউজ পরিমাণ, যে সিলেকশন অফিসারের ক্ষেত্রে 44,900 টাকা থেকে তোমরা বেতন পেয়ে যাবে এখানে চাকরি পেয়ে গেলে। এবং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 35,400 টাকা, ঠিক আছে। তো এবং এখানে দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 25,500 টাকা। তো এইভাবে তোমাদের স্যালারি বন্ধুরা প্রত্যেক পদ ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে তোমাদের কোন পদে কত স্যালারি দেওয়া হবে। তো তোমরা অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারো বন্ধুরা, তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ চলে এসেছে। তো এইখানে বন্ধুরা যোগ্যতা কী লাগবে আবেদন করতে গেলে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আমি স্টেপ বাই স্টেপ আমি তোমাদের একে একে সমস্ত ডিটেলস বলে দিচ্ছি। তো সম্পূর্ণ দেখতে থাকা, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এই চ্যানেল থেকে তোমরা এরকম চাকরি সংক্রান্ত আপডেট বন্ধুরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেবো যে বয়স কত লাগবে। তো বন্ধুরা, এখানে তোমাদের বয়স কত লাগছে, তো অবশ্যই তোমার বয়স এখানে বন্ধুরা 18 থেকে 56, ঠিক আছে। তো অবশ্যই তোমার বয়স যদি 18 প্লাস হয়ে থাকে, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 56 বছরের মধ্যে হলেই অবশ্যই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এটা এখানে বয়স সীমা চাওয়া হয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছো যে তোমাদের বয়সটা কত কী লাগছে। তো এটা তোমাদের বয়স গেলো। তারপর তোমাদের নেক্সট দেখিয়ে দেবো এখানে যে আবেদন পদ্ধতি। তো এখানে বন্ধুরা আবেদন পদ্ধতি রয়েছে। তারপর নেক্সট, তো এখানে বন্ধুরা আবেদন করতে গেলে সরাসরি তোমাকে অফলাইনে, ঠিক আছে, অফলাইনে তোমাকে আবেদন করতে হবে, অফলাইনের মাধ্যমে, ঠিক আছে। এটা এখানে সাফ বলে দিচ্ছি। অবশ্যই তোমাকে আবেদন ফর্মটি ভালোভাবে ডাউনলোড করবে, ডাউনলোড করে সমস্ত ডিটেলস দিয়ে তোমরা পূরণ করবে এবং নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠাতে হবে সমস্ত ডকুমেন্টস দিয়ে। তো অবশ্যই কীভাবে আবেদন ফর্মটি পূরণ করবে অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নেবে ফর্মটি, সেখানে কী কী তথ্য চাওয়া হয়েছে সেই সমস্ত তথ্যগুলো দিয়ে ভালোভাবে ফিল আপ করে নেবে। অবশ্যই আবেদন ফর্মটি ডাউনলোড করতে গেলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। বা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবো বন্ধুরা, টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, সেখান থেকেও তোমরা সরাসরি টেলিগ্রামে পেয়ে যাবে, ঠিক আছে, নোটিফিকেশনটি এবং এর আবেদন ফর্মটিও। তো অবশ্যই তোমরা চাইলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আবেদন করতে হবে তোমাদের। তো তারপর তোমাদের যে ঠিকানায় আবেদন ফর্মটি তোমাদের পাঠাতে হবে সেই ঠিকানাটা তোমাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা, যে ঠিকানায় তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে তার ঠিকানাটা কী বলা রয়েছে দেখতে পাচ্ছ, আবেদন ফর্ম পাঠানোর ঠিকানাটা বন্ধুরা এই যে এখানে ঠিকানাটা দেওয়া রয়েছে, ঠিক আছে। অবশ্যই তোমরা এই ঠিকানাটা পড়ে নেবে, এই ঠিকানাটা নোট করে বন্ধুরা ভালোভাবে এই ঠিকানায় তোমরা আবেদন ফর্মটি পোস্ট অফিস বা তোমরা বাই পোস্ট করে দিতে পারবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ভালোভাবে তোমরা ফর্মটি পূরণ করে তোমরা এই নির্দিষ্ট ঠিকানায় তোমরা ভালোভাবে পাঠিয়ে দেবে, ঠিক আছে। সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমাদের যে সার্টিফিকেট রয়েছে শিক্ষাগত যোগ্যতার থেকে শুরু করে প্রমাণপত্র, বয়সের সমস্ত ডিটেলস দিয়ে তোমরা এই ঠিকানায় পাঠিয়ে দেবে। তো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে গেলে, তোমরা যারা অবশ্যই চাকরির জন্য অপেক্ষায় আছো, তো এখানে তোমাদের লাস্ট ডেট কবে আবেদন করার অবশ্যই তোমরা
কত তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে 27 এপ্রিল থেকে, ঠিক আছে। তো 27 এপ্রিল থেকে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। তো আবেদন চলবে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ 15ই জুন, ঠিক আছে। 15ই জুন পর্যন্ত আবেদন চলবে, 1 মাস ধরে তোমাদের আবেদন চলছে। তো সকলে অবশ্যই তোমরা আবেদন করে নাও। তো 15ই জুন লাস্ট ডেট, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারো। তো সকলেই বুঝতে পেরেছো তোমাদের, আশা করি যে কিভাবে তোমরা আবেদন করবে, বয়স, বেতন, কত টাকা চাওয়া হয়েছে, এবং এখানে তোমাদের নেক্সট তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা আমি তোমাদের এরপর দেখিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতাটা কী বলেছে দেখতে পাচ্ছ, যে তোমাকে এখানে শিক্ষাগত যোগ্যতাটা কী চাওয়া হয়েছে, কত যোগ্যতা লাগবে এখানে আবেদন করতে গেলে। তো অবশ্যই বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ যে স্নাতক পাস, ঠিক আছে। অবশ্যই তোমাকে স্নাতক পাস করতে হবে বন্ধুরা এখানে, তাহলে তুমি আবেদন করতে পারবে, এটা এখানে সাফ সাফ বলে দিয়েছে। অবশ্যই তোমার তাও নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে বসে চেক করে আবেদন করবে। তো এটাই আজকের বন্ধুরা চাকরি সংক্রান্ত আপডেট, বন দপ্তরের তরফ থেকে একটা সুবর্ণ সুযোগ, সকলে তোমরা অবশ্যই আবেদন করে নাও, তোমরা যারা চাকরির অপেক্ষায় ছিলে। আর অবশ্যই যদি কিছু জানা থাকে সেটা কমেন্ট সেকশানে লিখে জানিও, আমি তোমাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।